এক সপ্তাহের অধিক সময় ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনায় পুরো দেশ। দলীয় প্রধানের আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে দলের পক্ষ থেকে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও বেগম জিয়ার সুস্থতায় সহায়তার ঘোষণা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার এমন সংকটাপন্ন অবস্থায়ও রাজনৈতিক নানা বেড়াজালে মায়ের পাশে থাকতে পারছেন না তারেক রহমান। এমন পরিস্থিতিতে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে এক আবেগী স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান। ২রা ডিসেম্বর মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বেগম জিয়ার প্রতি সকলের উদ্বেগ উৎকণ্ঠা তারেক জিয়ার অনুভূতিকে গভীর স্পর্শ করছে উল্লেখ করে তিনি লিখেছেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনৈতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। তারেক রহমানের এই পোস্টে ১ ঘন্টায় প্রায় অর্ধলক্ষাধিক মন্তব্য পড়েছে, যার প্রত্যেকটি বেগম জিয়ার সুস্থতা কামনা করে। অনেকেই আবার মায়ের এমন সংকটে তারেক রহমানকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। ৭৯ বছর বয়সী বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ এর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।